আসসালামু আলাইকুম। এই ওর নাম জানি কি জানো? আনিকা। আবার আসসালামু আলাইকুম। এই আনিকা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায়। তো ওকে হচ্ছে গিয়ে অনেকেই দায়িত্ব নিতে চাচ্ছেন। তো আজকে তুমি আমাকে সত্যি কথা বলবা, গতকালকে সমস্ত যা বলেছো মিথ্যা কথা বলেছো, ওনাকে পর্যন্ত আমরা দোষারোপ করেছি তোমার কারণে। আজকে খাবার খাইছো? মুখটা তো শুকনো দেখা যাচ্ছে। আচ্ছা, এখন তুমি আমাকে সত্যি কথা বলবা। সেই সত্যি কথাটা হচ্ছে, কোনো ভয় পাচ্ছ, নার্ভাস হচ্ছ? আচ্ছা, তোমার তো বাবা মা নাই না? আচ্ছা, তুমি কি বিয়ে শাদী করছিলা? কালকে কি বলছিলা? কালকে বিয়ে করো না এমনটা বলছিলাম। আমরা আরো তোমাকে বললাম যে মেয়েটা ছোট মানুষ, করে আপনারা বিয়ে টিয়ে দিয়ে এমনটা বলছি না চাচি? আচ্ছা, এখন বললা যে তুমি বিয়ে করছো, তোমার স্বামী কোথায়? কেন জানো না? কেন জানো না? স্বামী কোথায় কেন জানো না? স্বামীর কাছ থেকে কেন চলে আসছো? স্বামী মারধর করতো? আচ্ছা, কতদিন আগে স্বামীর কাছ থেকে চলে আসছো? আজকে 6 দিন স্বামীর কাছ থেকে চলে আসছো। প্রিয় দর্শক, আসলে ওকে আমরা কি বলবো, ছোট মানুষ। ওর হচ্ছে গিয়ে মূলত এই যে তোমার জিয়া উদ্যানের আসার মেন উদ্দেশ্য কোনটা ছিল বলো তো? ঢাকা উত্তরায় থাকতাম। কার সাথে থাকতাম? আচ্ছা, স্বামীর সাথে কি তুমি এখন যাইতে চাও? চলে যাবা? আচ্ছা, ওই স্বামীরে ডাক দাও তো। স্বামী ডাক দাও। আরে এই খেলাতে আমার ওই হৃদয় ভাইয়া একটু পিছে যাও ভাই। এইটাই আমি করতেছি। মহিলাটা খালি খালি ভাষায় দিছে। টাকা মহিলা একটা বাচ্চা আছে শুনবো। আমরা এখানে ব্যবসা করি, আমরা জানি। আরেকটা ভিডিও বানাই। আচ্ছা, আপনারা ধরে রাখেন, আমি একটু পিছন থেকে ভালো লাগে না। আচ্ছা, দেন ভাইয়া দেন। এটা কাট দিয়ে দাও। কাট আরেকটা। আমার নেটওয়ার্ক করে ভাই। নেটওয়ার্ক করে দেন। এটা ক্লিক করে দিবেন। এই কারণে এই যে মেয়েটাকে নিয়ে গতকালকে আমি লাইভ করেছিলাম, ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে এই মেয়েটির মা নাই, বাবা নাই, এতিম, সংসারে রয়েছে সৎ মা, এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পোস্ট করলাম। ইতিমধ্যে এই মেয়েটাকে নেওয়ার জন্য অনেকে আগ্রহ হয়েছে। তবে এই মেয়েটা ছোট্ট হলে কি হবে, ও এতটা যে চালাক, আপনারা যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে ও গতকালকে আমাদের সাথে কি বললো। আজকের ওর ঘটনাটা আপনারা শুনে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো সবাই তো ওকে নিতে চেয়েছেন, এবং আমার সেই ভিডিওটা অলমোস্ট 80,000 মানুষ শেয়ার করেছে, এবং হচ্ছে 20,000 কমেন্ট করেছে এই মেয়েটাকে নেওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন। আচ্ছা, তুমি যে গতকালকে মিথ্যা কথা বললা, তোমার কেউ নাই, উনি কি? জোরে বলো, জোরে বলো। তোমার হাজবেন্ড? এদিক ক্যামেরা দেখো, এখানে সব ক্যামেরা চলতেছে। কি হয় উনি? কালকে কি বলছিলা? ধরে না, দূরত্ব না ধরে। কালকে কি বলছিলা? কালকে বলছিলা বিয়ে হয় না, কেন বলছিলা? কিসের ভয়? তুমি তো এখনো ছোট মানুষ, বিয়ে করছো, স্বামী নিয়ে সংসার করবা। তোমার তো এখনো এমনও হয় নাই যে বাচ্চা কাচ্চা রয়েছে, তুমি সবকিছুই বোঝো, কিন্তু তুমি নিয়ে স্বামীর সংসার করার কথা। তারপর তুমি কেন মিথ্যা কথা বললা? হ্যাঁ, কেন বললা? ভাইরাল হওয়ার জন্য? ভাইরাল হওয়ার জন্য আসছো এখানে? মানে ভাইরালের নেশা ধরছে? আচ্ছা, তোমাকে এই জিয়া উদ্যানে পাঠাইছে কি? হ্যাঁ, আচ্ছা, তোমার এখন কি করা উচিত? তোমার এখন কি করা উচিত? তুমি যে এতগুলা মানুষের আবেগ নিয়ে খেললা, এই চাচি একটু দিকে আসেন। এই চাচিরে আমরা দোষারোপ করলাম যে আপনি ওনাকে দিয়ে ব্যবসা করান। এই চাচিকে আমরা গতকালকে বকাঝকা করলাম, করেছি না তোমার হয়ে? এই চাচি কি দোষ ছিল?
চাচি কিন্তু কান্না করেছিল যে মেয়ে হিসাবে আমি রাখতে চাই। যখন ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, চাচিকে আমি ফোন দিয়ে আনলাম, চাচি আসতে চায় নাই। চাচিকে বললাম, চাচি আপনি যেভাবে হোক আসেন। উনি বললো যে বাবা তুমি ভিডিও করেছো, ভাইরাল হয়ে গেছে, আমি আসতে চাচ্ছি না, মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। চাচি ঘটনা শুনতে পারছেন এবার? এই যে আপনি যে জায়গা দিলেন, এখন কি হলো? আপনারা দেখেন, আপনারা বিচার করেন। আমি তো নিজের মেয়ে ভাইবা অসহায় ভাইবা নিয়ে আমি মনে করেন কতটা অসম্মান হয়েছে আপনারাই তো জানেন। আমি কান্না করতেছি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন। আপনারা এটা আপনারাই বুঝে দেখো। আর তবু আপনারা আমার কাছে বুঝাই দিচ্ছেন যে ওরা আপনারা নিয়ে যান, আমি আবার কালকে নিয়ে গেছি সুন্দর মতো। এটা কি আমার অপরাধ? দেখেন চাচি আমার মায়ের বসি। চাচি আমি যা বলেছি আসলে না জেনে বলেছি, আপনি আমাকে মাফ করে দিন যদি এরকম কিছু বলে থাকি আমি। কিন্তু ওর হয়ে আমি ওকে আমি সন্তানের মতো নিয়েছি। দিয়া বেরোইতে একটা বাজে রান্না করে কেন হয়েছে মা খায় সকালে রান্না করে দিয়েছি, নিজের আবদার লয়ে খাবি। ও আমার নামে বদনাম বলছে কালকে। তোমার হয়ে এই চাচিকে আমি বললাম, চাচি মেয়েকে দিয়ে আপনি ব্যবসা করাচ্ছেন, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কিন্তু তুমি একটা বারও বললা না যে তুমি বিয়ে করেছো। যখন তোমার স্বামী, আমার ভিডিও ভাইরাল হওয়ার পরে তোমার স্বামী আমার সাথে যোগাযোগ করেছে, তোমার স্বামী শেরেবাংলা থানা যায় বসে আছে, শেরেবাংলা থানার অতি সাহেব আমার সাথে যোগাযোগ করে হচ্ছে। তারপরে ওনাকে আমি বললাম যে আপনি এখানে আসেন। আচ্ছা আপনি কান্না করতেছেন ভাই, কি হয়েছে বলেন তো ঘটনাটা? একটু সামনে নিল, একটু সামনে আসুন। এই হচ্ছে গিয়া এই আনিক ইসলামের স্বামী। তুমি সামনে আসো, এখানে আসো। কি হচ্ছে বলেন তো? আপনার স্ত্রী না চলে গেছে কেন? ক্যামেরা দেখেন, সব ক্যামেরা দেখেন। চলে গেছে ওই সঠিক বলতে পারবো। আমি তো বিয়ে করতেছিলাম, ও ছিল ওরা মানে খাইতে দিয়েছিল, বলছে বাইরেতে গেলাম খাইতে আসি, কালকে ভালো ছিল ঘুরে আসি, ওই কথা বলে বেরিয়েছি। মানে আপনাকে বাইরে থেকে ঘুরে এসে এই কথা বলে বের হয়েছিল? আচ্ছা স্বামীর সাথে এরকম কেন প্রতারণা করলা? তোমার তো অনেক উঠতি বয়স, মানে অল্প বয়স, কেন করলা? তোমাকে আমি ছোট বোন হিসাবে দেখলাম, আমার ভাষা পর্যন্ত আমি বললাম যে এটা ছোট বোন, মাত্র 12-13 বছর বয়স হবে। আচ্ছা তুমি আমাদেরকে একটা কথা বললা, তোমার বাবা নাই, সংসার তোমার সৎ মা। আসলে ঘটনা কতটুকু সত্য এটা বলেন তো আপনি? কতটুকু সত্য